إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول কি সমস্যা এমন আওয়াজ হয় কেন فإن تولوا فإن الله لا يحب الكافرين قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن أصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام নামাজে যে দুরূদটা আমরা পড়ি সকলে সেই দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আমরা যারা আজকের এই প্রোগ্রামে এসেছি, মাহফিলে এসেছি, কাকে খুশি করার জন্য? যারা বলেন কাকে? আল্লাহকে। আমার হাতে কোরআন, এই কোরআন থেকে আমরা কথা শুনব আর আমরা বলবো। এটা যাত্রা গানের মতন এই কোরআন শোনা যায় না। কোরআন শোনার আদব আছে। এই আদবটা বলছেন কে? আল্লাহ বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এই খেলাতে শুনতো মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, আর যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, ফাস্তামিউ, মনোযোগ সহকারে শুনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। তাহলে কি হবে আমার ভাইরা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। যে কোরআন থেকে আমরা কথা শুনবো, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের ব্যাপারে আল্লাহ নিজেই বললেন, কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। কথাকার, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, নবী আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাব সত্যের বাণী বহন করে এনেছে এবং পূর্বের সমস্ত কিতাবকে সত্যতা প্রমাণ করছে। সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব, যেই কিতাবের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার ভাইরা, আমাদের বাংলাদেশে কিছু শিক্ষিত শায়েখ, যাদেরকে আমি বলি মূর্খ, একেবারে জাহেল, তারা বলে যে কোরআন তেলাওয়াত যারা করবে অর্থ বুঝে শুনে কোরআন তেলাওয়াত করতে হবে, না হলে সব হবে না। এরকম কথা মানুষ বলে কি বলে না? শিক্ষিত মানুষ। আচ্ছা বলেন তো, আলিফ লাম মিম, আলিফের অর্থ, লামের অর্থ, মিমের অর্থ কেউ জানে? জানেন কে? আচ্ছা এটা কি বুঝে পড়বেন আপনি? অথচ এই তিনটা হরফ তেলাওয়াত করলে সব আছে না নাই? একটা হরফে 10টা নেকি। আমার কথা না, রাসূলের কথা। রাসূল বলছেন, মান ক্বরা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি আল্লাহর কালাম থেকে একটি হরফ তেলাওয়াত করে, তাহলে একটি হরফে একটি নেকি, আর একটি নেকি 10টি নেকির সমপরিমাণ। তাহলে কোরআন তেলাওয়াত করলে সব আছে না নাই? এই কিতাব এমন একটি কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা শাক্কা ফীহি লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই,
কোনো সন্দেহ নেই। কথা কার? যারা বলেন কথা কার? হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক। আমার ভাইয়েরা, সেই কোরআন থেকে সূরাতুল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। এজন্য অবশ্যই আপনাদের যারা বসছেন, যারা এসেছেন, সকলের মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। সবার মনোযোগ দরকার, কারণ আল্লাহর কথা বললে সেখানে আর কারো কথা চলে না, ঠিক কিনা বলেন? সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াত এবং 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুটি আয়াত থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলে বিদায় নিব। আমার পরে হুজুর কথা বলবেন, হুজুর আসতেছে। আসুন, আমার আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি যথাযথই আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীকে অনুসরণ করো। দেখেন, আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাদের সবার উচিত রাসূলকে অনুসরণ করা, ঠিক কিনা বলেন? আমার বারা আয়াতের শানে নজুল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে কাব ইবনে আশরাফ এবং তার সহচরী যারা ছিল তাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবীজি বললেন, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর রাসূল, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, আমি নবী, আমার উপর ঈমান আনো, আমার আনুগত্য করো। এই দাওয়াত দেওয়ার পরে আমার বন্ধুগণ কাব ইবনে আশরাফ এবং তার সহচরী যারা ছিল তারা বললেন, মুহাম্মদ তুমি কোন আল্লাহর দাওয়াত দেও? আমি তো এক সত্তার দাওয়াত দিই। আর এক সত্তা তিনি কে? যারা বলেন কে? আল্লাহ যে এক ও এক, এটার কি দলিল আছে? কোরআনে দলিল আসেনি ভাই? দলিল আছে। অনেকে বলে যে বিনা দলিলে আল্লাহ এক, না, দলিল সহ আল্লাহ এক। সুবহানাল্লাহ। দলিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 163 আল্লাহ দলিল দিচ্ছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ বললেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের উপাস্য, তোমাদের উপাসনাকারী এক ও একক, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই। যেটা বলুন তো, আইনদাতাকে, বিধানদাতাকে, কর্তৃত্বের মালিককে। কোনো মানুষ আইন দেওয়ার অধিকার রাখে না, কোনো মানুষ সকল ক্ষমতার মালিক দাবি করতে পারে না। আমার ভাইয়েরা, বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, আল্লাহ যে একমাত্র সর্বোচ্চ ক্ষমতার মালিক, আল্লাহ যে একমাত্র সার্বভৌমত্বের মালিক, এটা তারা বিশ্বাস করতো না, ঠিক কিনা বলেন? তারা বলতো যে আমরা সকল ক্ষমতার মালিক। কেমনে? আমাদের ক্ষমতা এমন ক্ষমতা, একজন তো কথায় কথায় বলতো যে আমরা করোনার চাইতেও আরো শক্তিশালী, টিকিলাম বলে নাই? করোনার চাইতে আরো শক্তিশালী। এবং তাদের এত ক্ষমতা, তারা বলতো যে আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 41 সাল না, আমি আল্লাহ যদি না চাই 41 ঘন্টাও ক্ষমতার থাকার কোনো সুযোগ নাই। ঠিক না ভাই? ঠিক। এই কোরআন কার দেওয়া কিতাব? কার দেওয়া? এই কোরআনে আল্লাহ বললেন, কুল নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে যথাযথই ভালোবেসে থাকো তাহলে ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। কাব ইবনে আশরাফ এবং তার সহচরী যারা, তাদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী, আমাকে নবী মানব, আমার আনুগত্য করব, এই কথা বলার পরে কাব ইবনে আশরাফ বললেন, মুহাম্মদ শোনো, তুমি যে আল্লাহর দিকে আমাদেরকে দাওয়াত দেও, সে আল্লাহর সন্তান আমরা। নাউজুবিল্লাহ। আল্লাহকে সন্তান আছে? এবং মুহাম্মদ তুমি যে আল্লাহর প্রতি আমাদেরকে দাওয়াত দিচ্ছ, সে আল্লাহকে আমরা তোমার চাইতে অধিক ভালোবাসি, তোমার চাইতে অধিক মহাব্বত করি। আমার বন্ধুগণ, কাব ইবনে আশরাফ এবং তার সহচরী যারা ছিল, তারা যখন এই দাবি করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আপনি তাদেরকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, কুল নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি যথাযথই আল্লাহকে ভালোবেসে থাকো। ইহুদিরা দাবি করলো যে আমরা আল্লাহকে ভালোবাসি। এবার মুসলমান আপনারা বলেন, আমরা যারা এখানে বসে আছি, আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? কম না বেশি? তাহলে ইহুদি যারা, তাদের দাবি আমাদের দাবি হুবহুব মিল, ঠিক কিনা বলেন? এবার বাস্তবে আসেন। তারা বলল আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাত্তাবিউনি, নবী আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। যদি তারা আপনার অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিব। পুরস্কার কয়টি? 1 নাম্বার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। পুরস্কার কয়টি? 1 নাম্বার, যারা আল্লাহকে ভালোবাসবে। যদি এই বাংলাদেশের কোনো মুসলমান দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, যদি কোনো হিন্দু দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, যদি কোনো খ্রিস্টান দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, যদি কোনো দোকানদার দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বললেন যারা এই দাবি করবে আমি আল্লাহকে ভালোবাসি, অবশ্যই দাবি পূরণের জন্য শর্ত একটা। শর্ত কয়টা? 1 নাম্বার শর্ত হচ্ছে ফাত্তাবিউনি, রাসূলকে অনুকরণ করতে হবে। কিভাবে করবেন? আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে, এক কথায় রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত নেতা মানতে হবে, আদর্শ মানতে হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কারো আদর্শ মানা যাবে না। আদর্শ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পুরস্কার 2টা। 1 নাম্বার পুরস্কার, এই কথাগুলো শুনতে হবে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ বললেন যারা দাবি করবে আমি আল্লাহকে ভালোবাসি, এরা যদি আপনার অনুসরণ করে তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? তাহলে অনুসরণ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার আসেন অনুসরণ কেমনে করবেন? মাপকাঠি 2টা। রাসূলকে অনুকরণ করা মাপকাঠি 2টা। 1 নাম্বার,
আল্লাহ সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বললেন মাপকাঠি দুইটা। 1 নাম্বার, ওমা আতাকুমুর রাসূলু, আমার রাসূল যা নিয়ে এসেছে তা ধরো। কথা বুঝেন? রাসূল যা নিয়ে এসেছে তা ধরতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা করতে নিষেধ করেছে তা ছাড়ো। তাহলে যে ব্যক্তি সত্যিকার অর্থে রাসূলের আশেক, সত্যিকার অর্থে যে ব্যক্তি রাসূলের আশেক, তাকে অবশ্যই রাসূল যা নিয়ে এসেছে তা ধরতে হবে এবং রাসূল যা করতে নিষেধ করেছে তা বর্জন করতে হবে, ঠিক কি না? এবার প্রশ্ন, রাসূল কি নিয়ে এসেছে, কি ধরবেন? আমার ভাইয়েরা, কোরআন জবাব দেন, রাসূল যা নিয়ে এসেছে তা ধরো, রাসূল যা করতে নিষেধ করেছে তা ছাড়ো। কি ধরবেন, কি ছাড়বেন? আল্লাহ বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। কি ধরবেন দেখেন, আল্লাহ বলে ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা তোমাদের উপর নাজিল করা হয়েছে তা ধরো। এবার আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি নাজিল করেছেন? আমার হাতে কি? তাহলে রাসূলের উপর এই কোরআন নাজিল করেছেন কে? তাহলে রাসূলকে যদি আপনি অনুকরণ করতে চান তাহলে মাপকাঠি দুইটা। 1 নাম্বার মাপকাঠি, রাসূলের উপরে যে কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন, যে কিতাব নাজিল করেছেন, ওই কিতাবকে শক্ত করে ধরতে হবে, ঠিক কিনা বলেন? দেশ স্বাধীন হয়েছে, 50 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত দেশে শান্তি প্রতিষ্ঠা হয় নাই। এভাবে হবে না যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া ব্যবস্থা, আল্লাহর দেওয়া সংবিধান, যেই সংবিধান রাসূলকে আল্লাহ দিয়েছেন, ওই সংবিধান যতক্ষণ পর্যন্ত আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে, এক কথা রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এদেশে শান্তি কায়েম হবে না। কোরআন সংবিধান হোক, এটা যখন আমরা চাই, যখন জান মাল দিয়ে আমরা জান মাল কুরবান করে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করে, তখনই কিছু নাস্তিক মুরতাদদের শরীরে আগুন ধরে। কারণ ওরা জানে যদি দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দর্শন করতে পারবে না, দেশের টাকা লুটপাট করে বাহিরে পাচার করতে পারবে না। কারণ কোরআন যদি সমাজে চলে আসে তাহলে চুরি করলে হাত কাটো। কথাটা কার? খ্রিস্টানরা 3 খোদা বিশ্বাসী, এদের আকীদা দেখেন। ইহুদিদের আকীদা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এই জারজ সন্তান। কোন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা না, জারজ সন্তান না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান। মারিয়াম আল্লাহর স্ত্রী, আর মারিয়ামের যে সন্তান প্রসব করেছেন এই ঈসা আলাইহিস সালাম, উনি হচ্ছেন আল্লাহর সন্তান। ওরা বলে যে একজনেই 3 জন, 3 জনেই একজন, একের ভিতরে 3। কোন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বাইরে আছে না নাই? এদেশেও তো হিন্দু আছে। এই যে 18 বাড়ি নেত্রকোনা হিন্দু আছে না নাই? এদের আকীদা কি? এদের আকীদা হচ্ছে এই যে এদের দেবতা হচ্ছে 33 কোটি। কত কোটি? তাহলে খ্রিস্টানদের আকীদা দেখেন, ইহুদিদের আকীদা দেখেন, আর হিন্দুদের আকীদা দেখেন। আর মুসলমানদের আকীদা হচ্ছে, মুসলমান এটা বিশ্বাস করে আল্লাহ একক, ঠিক কিনা বলেন? আর ইসলাম ধর্ম এটাই সত্য ধর্ম। অনেকেই বলে যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম।
এই কথা বলা যাবে না। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম না। যদি ইসলামকে শ্রেষ্ঠ বলেন তাহলে বাকি যত ধর্ম আছে সব ধর্মকে আপনি মানতে হবে, ঠিক কিনা বলেন? না, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না, ইসলাম একমাত্র ধর্ম। আর ইসলাম ছাড়া যত ধর্ম, যত মতাদর্শ আছে সমস্ত মতাদর্শ বাতিল বাতিল বাতিল, ঠিক কিনা? হুজুর দলিল আল্লাহর কোরআন। আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বললেন নিঃসন্দেহে তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের ধর্ম, একমাত্র গ্রহণযোগ্য দিন, জীবন ব্যবস্থা ইসলাম। ইসলামই একমাত্র ধর্ম, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। যে ইসলাম হচ্ছে মানুষের জন্য কল্যাণকর এবং পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলেন? এই ইসলাম বাদ দিয়া যত মতাদর্শ আছে, যত ধর্মের অনুসারী আছে, সমস্ত ধর্মের অনুসারী এবং ধর্ম বাতিল। কথাকার যেরকম কথাকার আল্লাহ বললেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বললেন ওমাই ইয়াবতাগি গায়রুল ইসলাম, ইসলাম ব্যতীত যত মতাদর্শ আছে, যত মানুষের তৈরি মত এবং পথ রয়েছে, সমস্ত মত এবং পথ, সমস্ত জীবন ব্যবস্থা, সমস্ত মতাদর্শ বাতিল বাতিল বাতিল, ঠিক কিনা? যদি কেউ গ্রহণ করে ফালা ইউকবালা মিনহু, তার নিকট থেকে ওই ব্যবস্থা গ্রহণ করবেন না, গ্রহণ করবেন না। কে? আল্লাহ বললেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে এখান থেকে বুঝলেন খ্রিস্টান ধর্ম বাতিল, ইহুদি ধর্ম বাতিল, হিন্দু ধর্ম বাতিল। সব যদি বাতিল হয় তাহলে সমস্ত ধর্মের অনুসারীরা মুসলমানদের শত্রু, মুসলমানদের দুশ্মন, ঠিক কিনা বলেন? তাহলে ভারত কি আমাদের শত্রু না বন্ধু? 1992 সালে বাবরি মসজিদ, যেই মসজিদে হাজার হাজার মুসল্লি আল্লাহর দাসত্ব করত, আল্লাহর গোলামি করত, আল্লাহর উপাসনা করত, সেই বাবরি মসজিদ ভারতের স্বৈরাচাররা, ভারতের বিজিবিরা এই বাবরি মসজিদ ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে সেখানে মন্দির তৈরি করেছে, ঠিক কিনা বলেন? তাহলে যেই দেশের মানুষ মসজিদ ভাঙ্গে, যেখানে মন্দির বানায়, যারা সব সময় আমাদেরকে ব্যবহার করে, এমনকি আমরা এমনও দেখেছি যে ভারত সরকার বলতেছে যে বাংলাদেশ তো এটা আমাদেরই দেশ। যে কোনো সময় ওরা চেষ্টা করতেছে, এখনো ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশকে দখল করার জন্য, তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য এখনো তারা চেষ্টা করতেছে। আমার ভাইয়েরা, 2024 সালে বৈষম্য ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়ে যে দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে, যে দেশে আবার স্বাধীন আমরা পেয়েছি, এ দেশ ভারত এসে আবার দখল করবে, এদেশে মুসলমানরা বসে বসে কলা খাইব, এটা হতে পারে না। যদি ভারত আমাদের বাংলাদেশকে দখল করতে চায়, ভারত যদি বাংলাদেশের দিকে একবার চোখ রাঙিয়ে তাকায় তাহলে ভারতের চোখ উল্টে ফেলবো আমরা। যদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, যদি জান দিতে হয়, মাল দিতে হয়, তাহলে জান মালের বিনিময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত আছেন? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। হাত নামান। তাহলে পুরস্কার দুইটা। এক নাম্বার ফাত্তাবিউনি, ভালোবাসবেন আল্লাহ। দুই নাম্বার আল্লাহ বললেন ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা